আমাদের দেশ এভাবে একটা প্রবলেম থেকে উঠছে মাত্র। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। আবার যদি আপনার একটা প্রবলেম, আপনারা কি করবেন? এটা তো অবশ্যই সরকার করছে না, ইন্ডিয়ান সরকার করছে, আপনাদের এখানে কোনো হাত নাই। বন্ধুরা এবার লাইভে এসে ঋতু হোসেন কি বললেন। ঋতু হোসেন বলতেছেন যে আপনাদের কোনো দোষ নেই, সব দোষ মোদির। এছাড়াও ঋতু আরো বলেন যে আমাদের দেশ মাত্র প্রবলেম থেকে উঠতে না উঠতেই আবার প্রবলেম শুরু হয়েছে ভারতে। ঋতু বলতেছেন যে ছাত্র জনতার কোনো দোষ নেই, সব দোষ মোদি সরকারের। ঋতু আরো বলেন যে নোংরা রাজনীতি করতে গিয়ে গদি হারাইয়া ফেলতে হবে মোদির, এটাই স্বাভাবিক। বাট কিছু কিছু ইন্ডিয়ান মানুষরা আছে, মানে কত বড় লেম তারা, দেখেন একটা দেশের অবস্থা এত পরিমাণে খারাপ। ঋতু আরো বলতেছেন যে কিছু কিছু ইন্ডিয়ান মানুষ আছে তারা কত খারাপ, তারা প্রতিবাদ না করে সরকারকে উৎসাহ দিচ্ছে। আবার কিছু কিছু কলকাতার নিউজ, যে নিউজ চ্যালেঞ্জ এরকম ভাবে কথা। এছাড়াও ঋতু আরো বলেন যে কিছু কিছু কলকাতার নিউজ চ্যানেল তারা প্রতিবাদ না করে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, এটা ইন্ডিয়ার মানুষের সাথে ঠিক করা হচ্ছে না। তো বন্ধুরা এই মন্তব্য কোনা কি ঠিক করেছেন ঋতু হোসেন না ঠিক করেনি, তা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সকল বিস্তারিত আপডেট পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।